ধরুন কোনোদিন আপনার খুব সুইট ক্রেভিংস হচ্ছে বা আপনার বাচ্চারা টিফিনে মিষ্টি কিছু নিয়ে যেতে চাইছে, কিন্তু আপনি তাদেরকে চিনি বা ময়দা জাতীয় জিনিস দিতে চান না। সেই সব দিনের জন্য আজকের এই রেসিপিটা সেভ করে রাখুন। আজকে নো সুগার নো ফ্লাওয়ার একটা প্যানকেক রেসিপি দেখাচ্ছি। আজকে আমাদের মাই সামার টিফিন ডায়েরিজের এপিসোড 5, আর আজকে আমাদের রেসিপি হচ্ছে ওটস বানানা প্যানকেক। তাহলে রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটা শুরু করার জন্য আমি নিয়ে নিয়েছি একটা কলা। কলাটা যতটা পাকা হবে ততই ভালো। এই কলাটাকে দিয়ে দিচ্ছি মিক্সচার জারের মধ্যে। একটু হাতে করে ভেঙে দিচ্ছি যাতে কলাটা ভালোভাবে ব্লেন্ড হতে পারে। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ মতো ওটস। এখানে আপনি যে কোনো রকমের ওটস ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি একটা ডিম। দু চামচ মতো দুধ আর 2 টেবিল চামচ মতো টক দই। এগুলো দিয়ে মিক্সচারে ভালোভাবে ব্লেন্ড করে নেবেন। ব্লেন্ড করার সময় খেয়াল রাখবেন যেন ব্লেন্ডিংটা খুব ভালো আর স্মুথ হয়। এরপর এই মিক্সচারটাকে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আর তার মধ্যে দিয়ে দেব অল্প একটু ময়দা। ভয় পাবেন না, ময়দাটা আমি টেক্সচারের জন্য দিচ্ছি, তবে আপনারা স্কিপ করতে পারেন। ময়দাটা দিলে প্যানকেকগুলো তুলতে একটু সুবিধা হয় আর কি। ওই 1 চামচ মতো। আর 1 টিস্পুন দিয়ে দিয়েছি বেকিং পাউডার। এবার এগুলো দিয়ে মিক্স করে নেব। ব্যাস, তাহলেই আমাদের প্যানকেক ব্যাটার একদম রেডি হয়ে যাবে। কনসিস্টেন্সিটা নিশ্চয়ই আপনি দেখে বুঝতেই পারছেন, না খুব পাতলা না খুব মোটা। এবার আমি এগুলোকে সুন্দর কিউট বানি শেপ দেব বলে এরকম একটা টিউবের মধ্যে ব্যাটারটাকে ভরে নিয়েছি, তবে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। প্যানের মধ্যে অল্প একটু তেল গরম করে নিয়ে এক এক করে প্যানকেকগুলো ছেড়ে দেব। আপনারা চাইলে কিন্তু এরকম সুন্দর সুন্দর বানি শেপ খুব সহজেই বানিয়ে নিতে পারেন। এতে দেখতেও সুন্দর লাগে আর বাচ্চাদের টিফিন খেতে ভালোও লাগে। 2 থেকে 3 মিনিট পর যখন দেখবেন উপরটা একটু শুকনো শুকনো হয়ে গেছে, প্যানকেকগুলো উল্টে দেবেন। তাহলেই আপনাদের প্যানকেক রেডি হয়ে যাবে। চলুন এইভাবে বাকি সব প্যানকেকগুলো বানিয়ে ফেলি। আমার এই মাই সামার টিফিন ডায়েরি সিরিজে আমি অনেক রকমের টিফিন রেসিপি দেখাচ্ছি যেগুলো হেলদি, বানাতে কম সময় লাগে আর আপনার সারাদিন পেট ভর্তি রাখে। তাই এই ধরনের রেসিপিগুলো দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দেবেন। আজকের এই রেসিপিটা ভালো লাগলে কমেন্ট করে জানান যে আপনারা এটা নিজেদের টিফিনে বানাতে চান কিনা। এবার এই প্যানকেকগুলোকে আরও একটু মজাদার করার জন্য আমি এখানে একটা চকলেট স্প্রেড নিয়েছি আর সেগুলোকে এর মধ্যে স্প্রেড করে দিচ্ছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন বা মেল্টেড ডার্ক চকলেট দিয়েও এই ফিলিংটা করতে পারেন, সেক্ষেত্রেও খুব ভালো খেতে লাগবে। চলুন এবার আমাদের লাঞ্চ বক্সটা রেডি করা যাক। তো এখানে আমি 2টো প্যানকেক স্যান্ডউইচ দিয়ে দিয়েছি। তাছাড়া ফলের সেকশনে দিয়ে দিয়েছি সিজনাল ফ্রুট, পাকা আম। আর যেহেতু সবকিছুই মিষ্টি, তাই আজ আমি একটা চিপসের প্যাকেট দিয়েছি। এগুলো রাগি চিপস। তো এই চিপসের প্যাকেটটা কিছুটা চিপস দিয়ে দেব যাতে সব মিষ্টির মাঝে একটু কিছু ক্রিস্পি জিনিস থাকে। ব্যাস, আজকে আমাদের রেসিপি এখানেই শেষ। দেখা হবে আবার পরের ভিডিওতে। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এরকমই আরো সুন্দর, সহজ, হেলদি রেসিপির জন্য। নমস্কার, ভালো থাকবেন।